মাঝে মাঝে আচমকা বৃষ্টি ড্রাগন ফলের গাছের জন্য খুবই অস্বস্তিকর। সামান্য কয়েকটা পদ্ধতি গ্রহণ করলে কিন্তু আপনি পুরো ড্রাগন বাগানকে ফাঙ্গাস মুক্ত রাখতে পারবেন। প্রত্যেকবার বৃষ্টির পরেই ড্রাগন গাছের শাখাগুলো থেকে জলগুলোকে ঝেড়ে ফেলা প্রয়োজন। এটা খুবই সামান্য ব্যাপার। আস্তে করে শাখাগুলো ধরে একটু করে ঝাঁকুনি দিলেই জলগুলো কিন্তু নিচে পড়ে যায়। আর জলগুলো যদি ঝরিয়ে না নিচে ফেলা যায় তাহলে কিন্তু দীর্ঘ সময় এই জায়গায় জলগুলো জমাটবদ্ধ থাকে এবং সেটা পরে শুকোতে থাকবে ঠিকই সূর্যের আলোতে, কিন্তু তখন কি হবে বলুন তো, এই উপর থেকে সানলাইট আর নিচের এই ঠান্ডা জল গরম হয়ে ধীরে ধীরে যখন আপনার বাষ্পীভবনের দ্বারা জলগুলো শুকনো হয়ে যাবে, ততক্ষণে কিন্তু অনেক সময় জমা থাকার কারণে এই জায়গাতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাল ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যতই আপনি ছত্রাকনাশক ইউজ করুন না কেন, এই সামান্য টিপসগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভুগতে হয়। আর জলগুলো ঝেড়ে নেওয়ার ঠিক পরেই একটা ছত্রাকনাশক কিন্তু স্প্রে করে নেওয়া প্রয়োজন। কিন্তু একটা বিষয় একটু লক্ষ্য রাখা দরকার যে ওই সময়ে 2-4 দিনের মধ্যে আপনি কোনো ছত্রাকনাশক ইউজ করেছেন কি না। যদি করেছেন তাহলে কিন্তু শুধু জলগুলো ঝেড়ে দিলেই তখন কিন্তু আর ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন থাকবে না। অন্যথায় যদি বাগানে রিসেন্ট ছত্রাকনাশক স্প্রে করা না থাকে তাহলে কিন্তু এই বৃষ্টির জলগুলো ঝেড়ে নেওয়ার অব্যবহিত পরেই গোটা বাগানে কিন্তু একটা যে কোনো ধরনের ছত্রাকনাশক স্প্রে করে নেওয়া প্রয়োজন রয়েছে। আপনার কাছে যে ধরনের ছত্রাকনাশক রয়েছে সেটা যথাযথ ডোজে কিন্তু আপনি ইউজ করবেন। যদি সাপ বা স্প্রিন্ট হয় এটা তাহলে 2 থেকে 2.5 গ্রাম হারে মিশ্রণ করে পার লিটারে আপনি গোটা গাছ স্প্রে করে দেবেন। সাধারণ মানের ছত্রাকনাশক হলেই চলবে, এটার জন্য কিন্তু দামি কোনো ছত্রাকনাশক ইউজ করার কোনো দরকার নাই। বিশেষ করে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যে যারা আপনারা নতুন ড্রাগন বাগান করেছেন, এই নতুন শাখাগুলোতে কিন্তু এই সংক্রমণটা বেশি ছড়ায় জমা জল থেকে। আর পুরানো শাখাগুলো থেকে কিন্তু এই ছত্রাকের আক্রমণ খুব একটা বেশি হয় না ড্রাগন বাগানে, বিশেষ করে বৃষ্টির কারণের জন্য। তাই যখনই নতুন বাগানকে আপনি ঠিকঠাক রূপ দিতে চাইবেন তখন কিন্তু এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। আর আপনার বাগানে যদি প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ থেকে থাকে কিংবা ব্লাইট এসে যায়, তার সম্পূর্ণ সমাধান পাবেন আমার ভিডিওগুলো দেওয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন।